আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশ, পাকিস্তান সহ ৭৫টি দেশের জন্য সব ধরনের ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং স্থগিত করেছে। তালিকায় আরও রয়েছে পাকিস্তান, ইরান, আফগানিস্তান, কুয়েত, সোমালিয়া, রাশিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, ইয়েমেনে, ইরাক, ব্রাজিল সহ অনেক দেশ। মার্কিন টেস্ট ডিপার্টমেন্টের বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, আগামী ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে এবং পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল চলবে। টেস্ট ডিপার্টমেন্টে কনসুলার অফিসারদের এই নির্দেশ দিয়েছে বলে ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেখানে আরও বলা হয়, তারা পাবলিক চার্জ আইনের অধীনে ভিসা আবেদনকারীদের সমালোচনার ভিত্তিতে বাতিল করতে পারবেন। নতুন নির্দেশনায় বিবেচনা করা হবে বয়স, স্বাস্থ্য, ইংরেজি দক্ষতা, আর্থিক অবস্থা, দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন কিনা এমন নানা বিষয়। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিকগট বলেন, আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা ব্যবহার করে দেখব কোনো বিদেশি নাগরিক মার্কিন সমাজে অতিরিক্ত সাহায্যের ওপর নির্ভর হতে পারে কিনা। যারা হবেন বলে মনে হবে তাদের ভিসা বাতিল করা হবে। ২০২২ সালের বিধি অনুযায়ী কনসুলাররা পাবলিক চার্জের ভিত্তিতে আবেদনকারীদের প্রত্যাখ্যান করতে পারেন। তবে ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন এই নীতিকে বিস্তৃত করেছিল। পরে বাইডেন প্রশাসন সেই পরিবর্তন কিছুটা বাতিল করেছিল। এবার পুনর্মূল্যায়নের জন্য ৭৫ দেশের জন্য স্থগিতাদেশ জারি করা হলো। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।